এই জন্য মুমিনের স্লোগান একটা, লা ইলাহা, আমাদের রব একমাত্র। বলেন আমাদের রব একমাত্র, আমাদের মালিক একমাত্র, আমাদের রিজিক দাতা একমাত্র, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন একমাত্র। সুতরাং গুলামি করব একমাত্র, মাথা নত করব একমাত্র। আইন চলবে, বলেন বুঝিয়া বলেন, খালি জুসে বলেন না। আইন চলবে কার? জমিনের মালিক কে? আসমানের মালিক কে? বৃষ্টি দেন কে? চন্দ্র দিলেন কে? সূর্য দিলেন কে? আমাদেরকে রিজিক দিলেন কে? আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন কে? সুতরাং মুমিন গোলামি করবে একমাত্র আল্লাহর, মুমিন মাথা নত করে একমাত্র আল্লাহর, মুমিন আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করে না। কথা বুঝেন? এটাই তো পেস্ট লাগে কোথায়, এটা বুঝেন। আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। আর কি দিয়ে পাঠিয়েছেন? ওয়াদিনিল হক, সত্য দিন দিয়ে পাঠিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মক্কা থেকে হিজরত করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মক্কার কাফেরেরা সন্ধির প্রস্তাব দিয়েছিল। বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারামারি বহু হইল, রক্তারক্তি বহু হইল, আপনার উপর শত জুলুম করলাম, আপনার আসহাবের উপর শত জুলুম করলাম, কিন্তু কোনো কিছুতে তো আপনারা বন্ধ হচ্ছেন না। এক কাজ করেন, আসেন ঐক্য করি। কি ঐক্য? আপনি আপনার ইসলাম পালন করবেন, আমরা আমাদের ধর্ম পালন করব। আমরা আপনার বিরুদ্ধে বলবো না, আপনিও আমাদের বিরুদ্ধে বলবেন না। আমরা মাঝে মধ্যে আপনাদের ঈদে যাব, জুমায় যাব, আপনি মাঝে মধ্যে আমাদের পূজায় আসবেন, আমাদের ইয়েতে আসবেন। আল্লাহ তখন সূরাতুল কাফিরুন নাযিল করলেন যে না, নবী আপনি বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলে দিন, ও পৃথিবীর তাবত কাফের গোষ্ঠী, লা আবুদু মা তা'বুদুন, তোমরা ইবাদত করো লাতের, তোমরা ইবাদত করো মানাতের, তোমরা ইবাদত করো হুবালের, তোমরা ইবাদত করো উজ্জার, তোমরা ইবাদত করো নেতার, তোমরা ইবাদত করো মানুষের, তোমরা ইবাদত করো চন্দ্রের, তোমরা ইবাদত করো সূর্যের, তোমরা ইবাদত করো তোমাদের নেতার। মুসলমান ইবাদত করে একমাত্র আল্লাহ। বলেন মুসলমান ইবাদত করে কার? একমাত্র। আর আসতে বলেন মুহাম্মদ, মুসলমান ইবাদত করে একমাত্র কার? মুসলমান ইবাদত করে একমাত্র কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে মিলেমিশে থাকতে পারতেন, কিন্তু দেখেন আল্লাহ বলেন নবী আপনি বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি তাদেরকে বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে পৃথিবীর তাবত কাফের গোষ্ঠী শুনো, লা আ'বুদু, আমি ইবাদত করব না, মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো, তোমরা ইবাদত করো আবু জাহেলের, তোমরা ইবাদত করো উতবার, তোমরা ইবাদত করো শায়বার, তোমরা ইবাদত করো মূর্তির, তোমরা ইবাদত করো গাছের, তোমরা ইবাদত করো পাথরের। আর মুসলমান ইবাদত করে একমাত্র কার? আল্লাহ সুস্পষ্ট বলেছেন নবী আপনি বলে দিন, লাকুম দীনুকুম, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, ওয়ালিয়া দিন, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকবো। ধর্মের প্রশ্নে, ঈমানের প্রশ্নে, আকীদার প্রশ্নে মুসলমান কখনো এক চুল ছাড় দিতে পারে? মুসলমান আকীদার প্রশ্নে এক চুল ছাড়তে পারে? ঈমানের প্রশ্নে এক চুল পরিমাণ ছাড় দিতে পারে? আদর্শের প্রশ্নে এক চুল পরিমাণ ছাড় দিতে পারে? দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুস্পষ্ট বলে দিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অর্থ এইটা না যে ধর্ম যার যার। এখন দেখবেন মূর্তি পূজা যায়, যায় কি দেয় না? খ্রিস্টানদের বড়দিন পালন করে, দলিল দেখি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যে আল্লাহ বলেছেন সব ধর্ম সত্য, ধর্মে ধর্মে কোনো সংঘাত নাই। সত্য ধর্ম কয়টা? না রাস্তে বলেন সত্য ধর্ম কয়টা? হাত তুলে বলেন সত্য ধর্ম কয়টা? সেই সত্য ধর্মের নাম বলেন, সেই সত্য ধর্মের নাম, সেই সত্য ধর্মের নাম আল্লাহ বলেছেন আপনি নবী তাদেরকে দাওয়াত দিবেন। বলেন দুনিয়াতে একমাত্র তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুক্তি দিতে পারে, পরকালে তোমাকে একমাত্র মুক্তি দিতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আর কোন তন্ত্রমন্ত্র তোমাকে দুনিয়া আখিরাতে মুক্তি দিতে পারে না। আপনি বলেন, আপনি তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিন, যদি তারা দাওয়াত কবুল করে আলহামদুলিল্লাহ মুসলমান হলো। আর যদি মুসলমান না হয়, ইসলাম কখনো কাউকে জোরপূর্বক মুসলমান বানায়? ইসলাম কখনো কাউকে জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করে? ইসলাম বড় সুন্দর ধর্ম। আপনি তার কাছে আল্লাহর পরিচয় তুলে ধরেন, আপনি তার কাছে নবীর পরিচয় তুলে ধরেন, আপনি তার কাছে ইসলামের পরিচয় তুলে ধরেন। যদি কেউ গ্রহণ করে আলহামদুলিল্লাহ, যদি না মানে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারেন না, হেদায়েত দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। বলেন না হেদায়েত দেওয়ার মালিক একমাত্র কে? আপনি তার কাছে
কাছে হেদায়েতের বার্তা দিবেন। যদি কবুল করে আলহামদুলিল্লাহ, আর যদি কবুল না করে আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট বাণী লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যদি কবুল না করো, তুমি তোমার ধর্ম নিয়ে জাহান্নামে যাও, আমি আমার ধর্ম নিয়ে জান্নাতে যাব। এটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের ব্যাখ্যা, যে আমি ধর্মের দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব। যদি মানে আলহামদুলিল্লাহ, না মানলে ভাই তুই তোর মতো থাক, আমি আমার মতো আছি, তোর সাথে আমার সম্পর্ক নাই, আমার সাথে তোর সম্পর্ক নাই, তুই তোর ধর্ম নিয়ে জাহান্নামে যা, আমি আমার ধর্ম নিয়ে জান্নাতে। এটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আর আমাদের দেশের ধর্মনিরপেক্ষতারা এই আয়াত নিয়ে বলে হিন্দুও সত্য, ইহুদিও সত্য, নাসারাও সত্য। না, হিন্দুরা থাকুক, বৌদ্ধরা থাকুক, তারা তাদের মতো থাকবে, কিন্তু সত্য ধর্ম কিয়ামত পর্যন্ত একটা, সেটার নাম ইসলাম। ইসলাম ছাড়া কেউ পরকালে মুক্তি লাভ করতে পারবে? বলেন না, ইসলাম ছাড়া কেউ পরকালে মুক্তি লাভ করতে পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনকে দ্বীন হক দিয়ে পাঠিয়েছেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীন হক দিয়ে পাঠিয়েছেন? দ্বীন হক দিয়ে পাঠানোর কারণ আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন যে আমি দ্বীন হক দিয়ে এজন্য পাঠিয়েছি। দ্বীন হক দিয়ে পাঠানোর কারণ হলো লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সব কিছুর উপর বিজয়ী থাকবে কে? ইসলাম। দেখেন এই আয়াতের আগের আয়াতে আল্লাহ কি বলেন দেখেন। সূরাতুস সফে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা শুরু করেছেন মূসা দিয়ে। দেখেন, ইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। দেখেন, মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের টক্কর লাগছে। মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে টাকাও চান নাই, মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে জমিনও চান নাই, মূসা আলাইহিস সালাম ফেরাউনের পদ থেকে সরাতেও চান নাই, মূসা আলাইহিস সালাম ফেরাউনকে ক্ষমতা থেকে নামাতেও চান নাই। মূসা আলাইহিস সালাম মাত্র একটা কথা বলেছিলেন, হে ফেরাউনেরা, হে মিশরের কিপ্তিরা, হে বনি ইসরাইলেরা, তোমরা যা ইচ্ছা তা করো, কিন্তু দুনিয়াতে ক্ষমতা কারো চলবে না, দুনিয়াতে ফেরাউন তোমাদের রব হতে পারে না। মূসা একটা কথা বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা, বলেন না, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, মূসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন, মূসা আলাইহিস সালাম ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, মূসা আলাইহিস সালাম আল্লাহর দাওয়াত নিয়ে গিয়েছিলেন। কিন্তু ফেরাউনের ক্ষমতা থেকে সরাতেও চাননি, ফেরাউনকে ক্ষমতা থেকে নামাতেও চাননি। কিন্তু মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর দাওয়াতের কথা বলেছিলেন, ফেরাউনের গায়ে আগুন লেগে গিয়েছিল। আজকের আলেমরা, আজকের হাক্কানি রব্বানি আল্লাহর ওয়ালিরা খানকায় যেমন কথা বলেন, মাঠেও কথা বলেন, তাদের দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, তাদের দাওয়াত একমাত্র উদ্দেশ্য আল্লাহর একত্ববাদের মেসেজ মানুষের কাছে পৌঁছানো। আলেমরা আল্লাহর আইনের কথা বলবেন, আলেমরা আল্লাহর শাসনের কথা বলবেন, আলেমরা আল্লাহর ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলবেন। যারা আলেমদের বিরুদ্ধে দাঁড়াবে, যারা আলেমদেরকে থামিয়ে দিতে চাইবে, যারা হাক্কানি রব্বানি ওয়ালি আল্লাহকে থামিয়ে দিতে চাইবে, বুঝবে না ওই ফেরাউনের বংশধর। দেখেন, মূসা আলাইহিস সালাম কত সুন্দর করে বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي। মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেন, হে আমার সম্প্রদায়, আমি তো তোমাদের জায়গা দখল করি নাই, আমি তো তোমাদের বাড়িও দখল করি নাই, আমি তো তোমাদের ব্যাংক লুটপাটও করি নাই, আমি তো বিদেশে টাকা পাচারও করি নাই, আমি তো রাস্তায় রডের বদলে বাঁশও দেই নাই, আমি গম চুরিও করি নাই, আমি চাল চুরিও করি নাই, আমি তেল চুরিও করি নাই, আমি টেন্ডারবাজিও করি নাই, আমি সরকারি মাল আত্মসাৎ করি নাই। আমি একটা কথা বলেছিলাম, লা ইলাহা লা ইলাহা। ওই যুগের সবচেয়ে বড় সন্ত্রাসী ছিল ফেরাউন, ঠিক কিনা? ওই যুগের সবচেয়ে বড় টাকা পাচারকারী ছিল ফেরাউন, ওই যুগের সবচেয়ে বড় দুর্নীতিবাজ ছিল, বড় আস্তে কইলেন দেখি, ওই যুগের সবচেয়ে বড় দুর্নীতিবাজ ছিল, ওই যুগের সবচেয়ে বড় টাকা পাচারকারী ছিল, ওই যুগের সবচেয়ে বড় টেররিস্ট সন্ত্রাসী ছিল। বুঝা গেল যখন আল্লাহর নাম বলবে, যার গায়ে আগুন লাগবে বুঝবেন এটা শয়তান। আল্লাহর কথা বললে যার গায়ে আগুন লাগে এটা। মূসা আসলাম বললেন, লিমা তুযুনানি, ওই লিমা তুযুনানি, কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ? ওয়াকাদ তা'লামুনা, তোমরা জানো, আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, মূসাকে রাসূল বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন কে? বলেন, মূসাকে রাসূল বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন কে? এই দেখেন, মূসা আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করেছেন।
ফেরাউন রাষ্ট্র ক্ষমতায় ছিল, মুসার প্রতিপক্ষ হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একত্ববাদের কথা বলেছিলেন। তিনি নমরুদের বিরুদ্ধে, নমরুদের সম্পদ নিতে চাননি, নমরুদের রাজকুশ আত্মসাৎ করতেও চাননি, জমিও চাননি, পদও চাননি, কিছু চাননি। নমরুদ বলেছিল আমি খুদা। ইব্রাহিম বলেন না, তুমি খুদা হতে পারো না, তুমি রব হতে পারো না, আমাদের রব একমাত্র। বলেন আমাদের রব একমাত্র। মুসা আলাইহিস সালাম আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন। ফেরাউন ক্ষমতায় ছিল, মুসার প্রতিপক্ষ হয়ে গিয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একত্ববাদের কথা বলেছিলেন, নমরুদ ক্ষমতায় ছিল, প্রতিপক্ষ হয়ে গিয়েছে। আমাদের সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে তিনি আল আমিন ছিলেন। আরবে তার থেকে ন্যায়পরায়ণ কেউ নাই, আরবে তার থেকে বিশ্বস্ত কেউ নাই, আরবে তার থেকে ইনসাফ প্রচারকারী কেউ নাই, আরবে তার থেকে উত্তম চরিত্রের অধিকারী কেউ নাই, আরবতে তার থেকে ভালো আর কেউ নাই। কিন্তু যখন তিনি আবু জাহেল তাকে মানে, উতবা তাকে মানে, শায়বা তাকে মানে, রবিয়া তাকে মানে তাকে আল আমিন বলে, সবচেয়ে আমানতদার মনে করে, সবচেয়ে বিশ্বস্ত মনে করে। ওই আবু জাহেলকে যখন নবী বলেছিলেন, ওই উতবাকে যখন নবী বলেছিলেন, ওই শায়বাকে যখন নবী বলেছিলেন, ওই রবিয়াকে যখন নবী বলেছিলেন, না জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। জমিনে আবু জাহেলের আইন চলতে পারে না, উতবার আইন চলতে পারে না, রবিয়ার আইন চলতে পারে না, মুগীরার আইন চলতে পারে না। জমিনে হুকুমত চলবে একমাত্র আল্লাহ, জমিনে হুকুমত চলবে একমাত্র আল্লাহ। এজন্য আমার নবী বলেছিলেন প্রকাশ্যে, ইয়া আইয়ুহান নাস, হে মক্কার কাফেরেরা শুনো, এতদিন থেকে লাতের পূজা করো, এতদিন থেকে মানাতের পূজা করো, এতদিন থেকে হুবালের পূজা করো, এতদিন থেকে উজ্জার পূজা করো। নবী বলেন না, ইয়া আইয়ুহান নাস, দুনিয়াতে সফল কাম হতে চাও, আখিরাতে সফল কাম হতে চাও, তোমাকে একটা স্লোগান দিতে হবে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। কয় না, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর তাবত কাফেরেরা, হে পৃথিবীর তাবত কুফারেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এতদিন তোমরা আবু জাহেলের ইবাদত করেছো, না না না, জমিনে ইবাদত করবে একমাত্র কার? বলেন না, ইবাদত করবে একমাত্র কার? যখন আমার নবী যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, আমার নবী যখন আল্লাহর আইনের কথা বলেছেন, আমার নবী যখন আল্লাহর বিধানের কথা বলেছেন, বলেছেন না গায়রুল্লাহ তোমার রব হতে পারে না, তুমি ইবাদত করবা আল্লাহ। মক্কার ক্ষমতায় ছিল কারা? আবু জাহেল। মক্কার ক্ষমতায় ছিল কে? উতবা। মক্কার ক্ষমতায় ছিল কে? রবিআ। মক্কার ক্ষমতায় ছিল কি? মুগীরা। তারা কি করেছিল? আমার নবীর প্রতিপক্ষ হয়েছিল। তারা কি কি চেয়েছিল? আল্লাহ কোরআনে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। দেখেন আল্লাহ কি বলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর ইলাহিয়াতের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর রুবুবিয়তের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর হাকিমিয়তের দাওয়াত দিয়েছিলেন, রাষ্ট্র ক্ষমতায় ছিল ফেরাউন। ফেরাউন চেয়েছিল ক্ষমতা দিয়ে মুসাকে মিটিয়ে ফেলবে। নমরুদ চেয়েছিল ক্ষমতা দিয়ে ইব্রাহিমকে মিটিয়ে দিবে। আবু জাহেল চেয়েছিল অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে, ক্ষমতা দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনে ইসলামকে ফু দিয়ে নিভিয়ে ফেলবে। আল্লাহ বলেন না, ইসলামের বাতি জ্বালিয়েছেন আল্লাহ, ইমানের বাতি জ্বালিয়েছেন আল্লাহ। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। যে ইমানের বাতি আল্লাহ জানান, যেই বাতি আল্লাহ জানান, সারা দুনিয়ার সব মানুষ বিরোধিতা করলে যেই বাতি আল্লাহ জ্বালায় ওই বাতি কেউ নিভাতে পারে না। যেই বাতি আল্লাহ জ্বালান ওই বাতি দুনিয়ার কেউ সমালোচনা করে। এই জন্য দেখেন বর্তমানে আপনি পিরাকি করেন, আপনি খানকায় বসে সারাদিন জিকির করেন, কেউ আপনার বিরুদ্ধে বলবে না। মাশাআল্লাহ বড় পীর সাহেব, আপনার এসে হাদিয়াও দিবে, টাকাও দিবে, মাঝে মধ্যে গরু নিয়েও আসবে, মাঝে মধ্যে ছাগল নিয়েও আসবে। বলবে হুজুর খালি আসমানের উপরের কথা বলেন আর জমিনের নিচের কথা বলেন। আসমানের উপর আপনাদের, জমিনের নিচ আপনাদের, আর জমিনের উপর সব আমাদের। বলে কি বলে না? তো দেখেন আপনি ওয়াজ করবেন কবরের, হাসরের, জান্নাত জাহান্নাম, ফুলসিরাত, আলহামদুলিল্লাহ, এই হুজুর ঠিক আছে। আপনি পীর সাহেব চুপ থাকবেন, আপনাকে হাদিয়াও দিবে, বড় মাদ্রাসাও করে দিবে, বড় খানকাও করে দিবে, ওয়াজ মাহফিলে বিশাল টাকাও দিবে। কিন্তু কথা হইল আমার ভাইয়েরা বুঝেন, কিন্তু যখনই আপনি বলবেন না পিরাকি যেমন খানকায় চলবে, পিরাকি যেমন মসজিদে চলবে, পিরাকি যেমন মাদ্রাসায় চলবে, রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে থেকে আমরা পিরাকি করতে চাই, তখন বলবে হুজুর এই হুজুর খারাপ। ভাই আপনি হুজুর মানুষ, ইমামতি করবেন, আপনি হুজুর মানুষ চাকরি করবেন,
আপনি হুজুর মানুষ মিলাদ পড়বেন, আপনি আবার রাষ্ট্র চালাবেন কেন? আপনি আবার ক্ষমতায় আসতে চান কেন? আপনি আবার চেয়ারম্যান হতে চান কেন? আপনি আবার মেয়র হতে চান কেন? আপনি আবার এমপি হতে চান কেন? আপনি মন্ত্রী হতে চান কেন? আপনারা ক্ষমতায় আসতে চান কেন? কারণ তারা জানে ইসলাম এমন একটা জিনিস, পৃথিবীতে মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে একমাত্র ইসলাম, প্রকৃত মুক্তি দিতে পারে একমাত্র ইসলাম, প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে একমাত্র ইসলাম। এজন্য যখন ইসলামপন্থীরা রাজনীতিতে এগিয়ে আসবে, ইসলামপন্থীরা যখন চেয়ারম্যান হতে চাইবে, ইসলামপন্থীরা যখন মেয়র হতে চাইবে, ইসলামপন্থীরা যখন হুকুমতে আসতে চাইবে, তখন দেখবেন ওই যে যারা দুর্নীতি করে, আত্মসাৎ করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, তারা ওই ইসলামপন্থী আলেম পীর মাশায়েখদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। আমরা তো চিন্তা করি না, বুঝছেন? কারণ ওই যে ব্রিটিশ আমাদের মাথায় বসাই দিছে, এই ইসলাম মানে তো মানে জিকির করে, এর বাহিরে আর কিচ্ছু নাই। কিন্তু দেখেন, আপনি আমাদের ইতিহাস দেখেন, রশিদ আহমদ গাঙ্গুহি পীর ছিলেন, ময়দানের বীরও ছিলেন, ব্রিটিশের বিরুদ্ধে জিহাদও করেছেন। আর আমরাও মনে করি কি পীর সাহেব মানে জীবনে ঘর থেকে বাইরে গেল। হ্যাঁ, বলতেছি দাঁড়ান, আমাদের দেশে এইরকম পীর আছে জীবনে বাইরে হয় না, বিশাল বিশাল পোশাক পরে বিশাল চেয়ারে বসে থাকে, মুরিদরা গরু নিয়ে, ছাগল নিয়ে, মহিষ নিয়ে, আগরবাতি নিয়ে, মোমবাতি নিয়ে, টাকা নিয়ে, জয় খাজা বাবা। এটা খাজা বাবা না শয়তান? বড় আস্তে কইলেন দেখি। এরকম পীর নামক শয়তান আমাদের সমাজে আছে না নাই? পীর মানে যিনি মানুষের আত্মশুদ্ধি করেন। কারণ আত্মশুদ্ধি করতে হলে তার তো আগে নিজের আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি মানে কি? তার ইমান ঠিক করবে, তার আকীদা ঠিক করবে, তার ভিতরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চর্চা করবে, তার ভিতরে সাহাবা ইকরামের আদর্শ জিন্দা করবে। আমার নবী যেমন ময়দানের বীর ছিলেন, তেমন খানকায়ও আত্মশুদ্ধি করেছেন। তাহলে আমার নবী যেমন ঘরে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, সমাজেও ইসলাম প্রতিষ্ঠা করেছেন, আইনেও ইসলাম প্রতিষ্ঠা করেছেন, অর্থনীতিতেও ইসলাম প্রতিষ্ঠা করেছেন, রাষ্ট্রেও ইসলাম প্রতিষ্ঠা করেছেন। এবার যে সকল পীররা খালি খানকারিয়ে থাকে, রাষ্ট্রে ইসলাম বিরোধী কোনো আইন হলে কথা বলে না, ইসলাম বিরোধী সংবিধান হলে কোনো কথা বলে না, মদের পক্ষে আইন পাশ করলে কোনো কথা বলে না, মজলুম মুসলমানের পক্ষে দাঁড়ায় না, বুঝবেন তারা কখনো নবীর প্রকৃত আশিক হতে পারে না। তারা কখনো প্রকৃত নবীর ওয়ারিস হতে পারে, কখনো নবীর প্রকৃত ওয়ারিস হতে পারে, বড় আস্তে বলেন, হতে পারে। এই জন্য দেখেন, আমি বলছি আজকে একটু তিতা ওয়াজ করব, কারণ আমাদের ব্রেন নষ্ট করে ফেলছে ব্রিটিশরা। এজন্য আমাদের আগে ব্রেনটা ঠিক হতে হবে। এই জন্য দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কাছে টাকাও চান নাই, আবু লাহাব নবীর চাচা, টাকাও চান নাই, পয়সাও চান নাই, পদও চান নাই, কিছু চান নাই, শুধু বলেছিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও আবু লাহাব, ও আবু জাহেল, তোমাদের ক্ষমতা চলবে না, একবার পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ। আবু লাহাব কি বলেছিল? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাআতানা। ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, এজন্য তুমি জমা করে আছো আমাদের, আমরা তোমার আল্লাহ মানি না, আমরা মানি আমাদের অমুককে তমুককে। আল্লাহ বলেন না, মুহাম্মদের হাত ধ্বংস হতে পারে না, ইসলামের পক্ষে যারা তাদেরকে কেউ ধ্বংস করতে পারে না। তাব্বাত ইয়াদা আবি লাহাব, যারা আবু জাহেলের মতো, উতবার মতো, শায়বার মতো আবু লাহাবের উত্তরসূরি হয়ে ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে, ইসলামপন্থীদের বিরুদ্ধে দাঁড়াবে, তারাই ধ্বংস হয়ে যাবে, ইসলামের কিছু হবে না। তারাই ধ্বংস হয়ে যাবে, ইসলামের কিছু হবে। আবু জাহেল ইসলামকে থামাতে চেয়েছিল, আবু জাহেল থেমে গিয়েছে, ইসলাম এখনো আছে। উতবা থামাতে চেয়েছিল, উতবা হারিয়ে গিয়েছে, ইসলাম আছে। মুগিরা থামাতে চেয়েছিল, মুগিরা নাই, ইসলাম আছে। আও মদিনার বনু কুরায়দা থামাতে চেয়েছিল, নাই, বনু কুরায়দা নাই, বনু নাজির নাই। ইসলামের সবচেয়ে বড় শত্রু ইহুদি। ইসলামের সবচেয়ে বড় শত্রু, আরো আসতে বলেন, ইসলামের সবচেয়ে বড় শত্রু এই ইহুদিরা। ইসলামের কত ক্ষতি করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন কোনো অপপ্রচার নাই, এমন কোনো ষড়যন্ত্র নাই, এমন কোনো খারাপ কাজ নাই যেটা ইহুদিরা করে নাই। কি করেছিল? মসজিদ বানিয়েছে। দেখেন ইহুদিরা কত খারাপ, মসজিদ বানাইছে। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারাম ওয়া কুফরান ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহ। দেখেন মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য যে মসজিদে নববীতে একটা মসজিদ, তারা আরেকটা মসজিদ বানাইছে, যে এই মসজিদে বৈশা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করব, এই মসজিদে বৈশা সাহাবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করব, এই মসজিদে বসে ষড়যন্ত্র করে ইসলামকে থামিয়ে দিতে চাইব। নাম দিছে মসজিদ। নবীর কাছে আবার যায় মুনাফিকগুলো, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের এখান থেকে তো মসজিদে নববী দূরে, আমরা সব ওয়াক্ত যাইতে চাই না, আমরা জামাতে নামাজ পড়তে চাই, এটা মসজিদ বানাইছি। ওই মুনাফিকরা এসে বলে ইয়া রাসূলুল্লাহ, একটু মসজিদটা উদ্বোধন করে দেন। নবী করিম তো খুশি, মসজিদ হলে নবীরা খুশি হন। তাহলে কি শেষে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে?
ভাই তুই জান্নাতে যাবে না জাহান্নামে যাবে সেটা চিন্তা কর, হে গেছে নাকি না গেছে, এটা নিয়ে আমাদের লাভ কি? আমাদের ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে তার ব্যাপারে আমরা চুপ থাকবো, আল্লাহ তার ব্যাপারে ভালো জানেন, সে যে বড় হলে কি হতো আল্লাহ যার অনুযায়ী ফয়সালা করবেন, সে জান্নাতে না জাহান্নামী, এটা নিয়ে আমরা কি করব না, যাচাই বাছাই করতেও যাব না। তার ব্যাপারে আমাদের আকীদা হলো আমরা তাওয়াক্কুফ, আমরা কি থাকবো, চুপ থাকবো। হুজুর আমাদের একটি সংগঠন আছে যার মাধ্যমে আমরা অসহায় লোকদের সাহায্য করে থাকি এবং এর ছবি অথবা ভিডিও করে অনলাইনে আপলোড দেই যেন মানুষের প্রতি আগ্রহী হয় অথবা আমাদের সংগঠন বড় হয়। এগুলা ঠিক হবে কিনা, মানুষের বিশ্বস্ততা অর্জন করার জন্য আপনি ঠিকমতো কাজ করছেন কিনা, মানুষ আপনাকে টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, অন্তত তাদের বিশ্বস্ততার জন্য যদি আপনি এগুলো ভিডিও করে ভিডিও দেন, সমস্যা নাই, দিতে পারেন, আমরাও দিই। হজরত আপনি যে মাঠে বসন করছেন তার একটি ঈদের মাঠ, এখানে ঈদের নামাজ হয়। আমার প্রশ্ন হলো ঈদের মাঠে ফুটবল খেলা বা অন্য কোনো খেলাধুলা করা জায়েজ কিনা? কারণ এ মাঠে নিয়মিত ফুটবল খেলা অনুষ্ঠিত হয়, জানিয়ে বাধিত করবেন। এই মাসালা আমার জিজ্ঞাসা লাগে। দেখেন যেটা ঈদগাহ এটা শরআন মসজিদ, যেখানে নামাজ হয় এটা ওয়াকফৃত, এটা কি মসজিদ, এটা মসজিদের হুকমে, এটার পবিত্রতা বজায় রাখা সবার জন্য জরুরি। এজন্য আমি ভাইদেরকে অনুরোধ করব, ফুটবল খেলার আরও বহু জায়গা আছে, দয়া করে ঈদগাহ, এটা হলো মুসল্লা, নামাজের জায়গা, নামাজের জায়গায় 1 নম্বর ফুটবল খেলতেছেন, গুনাহ কাজ করতেছেন, 2 নম্বর সতর উন্মোচন করতেছেন, গুনার কাজ করতেছেন। এর জন্য যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে আমি অনুরোধ করব, শহরের বহু জায়গা আছে ওখানে খেলাধুলার ব্যবস্থা করে দিবেন, ঈদগাহে খেলাধুলা করা জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম প্রথম আমাকে, তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। কথা আচ্ছা, ইনশাআল্লাহ আমরা একটু সবাই মুনাজাত করে যাই, তারপর আমরা যার যার বাড়ি যাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الإسلام يعلو ولا يعلى، أو كما قال عليه الصلاة والسلام. বাংলাদেশ মুজাহিদ কমিটি 5 নং ওয়ার্ড রংপুর মহানগর শাখার আয়োজনে আজকের এই দ্বিতীয় বার্ষিক বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিক্রে রাত প্রায় 11:30 হয়ে গিয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে একটু দেরি হয়ে গিয়েছে, কারণ এশার পর একটু বৃষ্টি হয়েছে, যার কারণে আমাদের মাহফিল শুরু হতে একটু দেরি হয়েছে। গভীর রাতে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সকল মশগালাত থেকে ফারিগ করে এই জান্নাতের বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি একটি হাদিস দিয়ে আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। মুসলিম বিশ্বের একজন প্রখ্যাত হাদিস বিশারদ ছিলেন হাকিম আবু আবদুল্লাহ নিশাপুরী রহমতুল্লাহ আলাইহি। তার লিখিত হাদিসের একটা কিতাব আছে আল মুস্তাদরাক আলা সহিহাইন। সে কিতাব আবার মনে করেন না জয়ীফ হাদিস, একটা সহি হাদিস এনেছেন। নবী করিম 1860 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি সারায়া মিনাল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীতে একদল ফেরেশতা নিযুক্ত আছেন।
এদের আর কোনো কাজ নাই। তাহুল্লু ফাতাকিফু ফি মাজালিসিদ যিকর, তারা দুনিয়াতে তালাশ করতে থাকেন যে দেখেন আল্লাহর কোনো বান্দারা কোথাও জিকিরের কোনো মাজলিস করেছে কিনা, তালাশ করতে থাকেন। আর যে দেখেন তাহুল্লু, অনুসন্ধান করতে থাকেন, ফাতাকিফু ফি মাজালিসিদ যিকর, যদি দেখেন আল্লাহর কোনো নেক বান্দারা কোথাও জিকিরের মাজলিস করেছে, ফিরিশতারা ওই মাজলিসকে রহমতের ডানা দিয়ে বেষ্টন করে নেন। হাদিসের পরের অংশ আরো সুন্দর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, এই রংপুরের মুসলমান ভালো করে শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাহ, আপনি রংপুর থেকে মিঠাপুকুর যাচ্ছেন, আপনি রংপুর থেকে সৈয়দপুর যাচ্ছেন, আপনি রংপুর থেকে ঢাকায় যাচ্ছেন, আপনি রংপুর এখান থেকে জুম্মা পড়া যাচ্ছেন, এদিকে মডার্ন যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, আপনার বাড়িতে যাওয়ার পথে আসার পথে, বাজারে যাওয়ার পথে আসার পথে, শ্বশুর বাড়িতে যাওয়ার পথে আসার পথে, চলার পথে হাঁটার পথে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘর থেকে বের হয়েছ, যদি কোথাও দেখো জান্নাতের বাগান সাজানো, ফারতাউ, তাহলে জান্নাতের বাগানে কিছুক্ষণ অবস্থান করবে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ওয়ামা রিয়াজুল জান্নাহ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান, জান্নাতের হুর, জান্নাতের গিলমান, জান্নাতের নিয়ামত সব তো মৃত্যুর পরে না মৃত্যুর আগে? মৃত্যু। দুনিয়াতে আমরা জানি জান্নাতের বাগান একটা, ওই মদিনায় মা মাইনা মিম্বারি ওয়া হুজরাতি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ওমা রিয়াজুল জান্নাহ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ, রংপুরে আবার জান্নাতের বাগান কোনটা, পঞ্চগড়ে আবার জান্নাতের বাগান কোনটা, কুড়িগ্রামে আবার জান্নাতের বাগান কোনটা, আমার বাড়ি ওই সুদূর সিলেটে, ওখানে আবার জান্নাতের বাগান কোনটা? নবী করিম ইসলাম জবাবে বলেন, হিলাকুদ যিকর, কোথাও যদি আল্লাহর কোনো নেককার বান্দারা জিকিরের হালকা করে, একদম ইমাম সুয়ুতিও এই শব্দে হাদিস এনেছেন, নিশা আরও অনেক ইমামগণ এই শব্দে হাদিস এনেছেন, কোথাও যদি আল্লাহর নেককার বান্দারা জিকরুল্লাহর হালকা করে, আল্লাহর জিকিরের জন্য হালকা করে, বাহ্যিকভাবে তার উপর খালি, বাহ্যিকভাবে নিচে কাদা, কিন্তু মর্যাদার দিক থেকে আল্লাহ এই জায়গাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। তাহলে হালকা জিকিরের কথা হাদিসে আছে না নাই? হাদিস পায় না, হাদিস পান না, এটা তো আপনি মূর্খমি, আপনি পান নাই। আমাদের কাছে আছে, আসেন আমরা বের করে দিব ইনশাআল্লাহ। তাহলে যেখানে জিকিরের হালকা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা দুনিয়ার দিক থেকে মানে বাহ্যিকভাবে মাটি, কিন্তু মর্যাদার দিক থেকে আল্লাহ এটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। তাহলে এই জান্নাতের বাগানে এসে আমরা খুশি না বেজার? দেখেন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ আয়াত তিলাওয়াত করেছি। আমরা বাংলাদেশের মুসলমান হতভাগা মুসলমান। কেন হতভাগা মুসলমান জানেন? আমাদের উপর একটা গজব ছিল প্রায় 170 থেকে 85 বছর। আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে এই দেশ ছিল পাকিস্তান, পাকিস্তানের আগে এই দেশ শাসন করেছে ব্রিটিশ। ব্রিটিশের বিরুদ্ধে আমাদের বাপদাদারা জিহাদ করেছেন, ব্রিটিশকে উপমহাদেশ থেকে বিতাড়ন করেছেন আমাদের বাপদাদারা। সুতরাং এই দেশের মালিক আমরা, এটা মনে রাখবেন। এই দেশ ব্রিটিশ থেকে স্বাধীন আমাদের বাবারা করেছেন, আমাদের দাদারা করেছেন, আমাদের পরদাদারা করেছেন, আমাদের হক্কানি রব্বানি রশিদ আহমদ গাঙ্গুহি করেছেন, কাসিম নানতুই করেছেন, ইমামুল আনোয়ার শাহ কাশ্মীরি করেছেন। সুতরাং আমরা এই দেশে ভেসে আসি নাই, আমরা এই দেশের প্রকৃত মালিক। কথা আমরা বড় করে যদি না বলি কে বলবে? কারণ যারা ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন আমাদের রশিদ আহমদ গাঙ্গুহি। রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাল্লাহর মাথার মূল্য ঘোষণা করেছিল ব্রিটিশরা। ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন কাসিম নানতবি, তিনি কে আমাদের বাবা। রশিদ আহমদ গাঙ্গুহিকে আমাদের বাবা। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে আমাদের বাবা। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিকে আমাদের বাবা। হাকিমুল উম্মাত আশরাফ আলী তানবীকে আমাদের বাবা। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানীকে আমাদের বাবা। সুতরাং আমাদেরকে ওভারটেক করে কথা বলতে হলে হিসাব আছে। ব্রিটিশরা তো আমাদের থেকে চলে গেছে, কিন্তু ব্রিটিশরা আমাদের মাথায় একটা খারাপ সফটওয়্যার দিয়ে দিয়েছে। একটা সফটওয়্যার, সবচেয়ে মারাত্মক সফটওয়্যার কোনটা জানেন? ব্রিটিশরা আমাদের মাথায় সবচেয়ে মারাত্মক যে সফটওয়্যার দিয়ে গিয়েছে, সেই সফটওয়্যার হলো আংশিক ইসলাম, খণ্ডিত ইসলাম। আমরা মনে করি কি ইসলাম মানে কি মিলাদ পড়ব, ইসলাম মানে কি জিকির করব, ইসলাম মানে কি ওয়াজ করব, ইসলাম মানে কি রফআত হাত বাঁধা আর আমিন জুড়ে বলা নিয়ে মারামারি করবো। কিন্তু এগুলা কি একমাত্র ইসলাম? দেখেন, ইসলাম এই যে আমরা খণ্ডিত ইসলাম চর্চা করি, জিকিরের হালকা এটাকেই মনে করে দিন, পিরাকি এটাকেই মনে করি দিন, মাদ্রাসা পড়ানো এটাকেই মনে করি দিন, মিলাদ করা এটাকেই মনে করি দিন। কিন্তু ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা,
আমার নবী করিম ইসলাম যেমন ইসলাম দিয়ে সমাজ পরিচালনা করেছেন, আমার নবী করিম ইসলাম ইসলাম দিয়ে যেমন ঘর পরিচালনা করেছেন, আমার নবী করিম ইসলাম ইসলাম দিয়ে তেমন রাষ্ট্র পরিচালনা করেছেন। নবী করিম ইসলাম ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন নাই। এখন বল আমাদের মাথায় কি যে ইসলাম মানে মিলাদ পড়বা, ইসলাম মানে তাবারুক খাইবা, ইসলাম মানে গরু জবাই করবা, ইসলাম মানে ওয়াজ করবা, সমাজ চালাবে কারা? চুর, পাটপার, ছিটার, টাকা চোর, আত্মসাৎকারী। অথচ আমাদের ইসলাম যেমন ঘরে থাকবে, ইসলাম যেমন সমাজে থাকবে, রাষ্ট্রে তো ইসলামের দরকার নাই। কথা মনে আমি বুঝাইতে পারি, রাষ্ট্রে তো ইসলামের দরকার নাই। রাষ্ট্রে ইসলামের দরকার আছে না নাই? এই প্রসঙ্গে আছে ওয়াজ করবো, ভালো করে শুনবেন তো ইনশাআল্লাহ। দেখেন আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরাতুস সফ। কোরআনুল কারীমের একটা আছে সূরাতুস সফ। সেই সূরাতুস সফের 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেই 8 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, যিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন। তার রাসূল মানে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রহমাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা আশিদ্দাউ আলাল কুফফার, কাফিরদেরকে এক চুল ছাড়ে না, কাফিরদের সাথে কোনো সন্ধি করে না, কাফিরদের সাথে কোনো ঐক্য করে না। কাফিরদের আদর্শের সাথে কাফেররা ভিন্ন, মুহাম্মদের সৈন্যরা ভিন্ন। মুহাম্মদের সৈন্যদের উপর অত্যাচার করতে পারেন, মুহাম্মদের সৈন্যের উপর জুলুম করতে পারেন, মুহাম্মদের সৈন্যরা ইসলাম এক চুলও ছাড়তে পারে না। কথা ভালো করে বুঝবেন। রহমাউ বাইনাহুম, কিন্তু তারা পরস্পর একজন অপরজনকে খুব ভালোবাসে। আমরা মুসলমান ভাইকে ভালোবাসি বলে আমাদেরকে মারেন পুলিশ দিয়া। আমরা যখন ন্যায় ইনসাফের কথা বলি, আমরা যখন ভালো লোকের শাসনের কথা বলি, আমরা যখন ভালো লোকের নেতৃত্বের কথা বলি, এরকম টুকাই পোলাপাইন আমাদের পিছনে লাগিয়ে দেন। আমাদের নবীর আদর্শ না, নচেত আমাদের বাংলাদেশে এমন শক্তি আছে, বাংলাদেশে আল্লাহ আমাদেরকে এমন পাওয়ার দিয়েছেন। বরিশালে যারা ফয়জুল করিমের উপর হাত তুলেছিল, আমাদের এমন পাওয়ার আছে, তাদেরকে জীবন্ত পুঁতে ফেলতে পারতাম। কিন্তু আমরা রহমাউ বাইনাহুম, আমরা মাফ করে দিয়েছি। তোমরা আমাদেরকে আঘাত করবা, আমরা তোমাদেরকে ফুলের তোড়া দিব, কিন্তু ইসলামের উপর যদি আঘাত করো, ইসলামের উপর আঘাত করলে হাত ভেঙে দেব। ইসলামের উপর যেই পা দিয়ে অগ্রসর হবা, সেই পা ভেঙে দেব। ইসলামের বিরুদ্ধে যেই জিহ্বা উঠবে, সেই জিহ্বাকে আমরা ছিঁড়ে ফেলবো। ইসলামের পদর্শে আমরা কখনো এক চুল পরিমাণ ছাড় দিতে পারি? আর আসতে বলে ইসলামের প্রশ্নে আমরা কখনো এক চুল পরিমাণ ছাড় দিতে রাজি? দেখেন আল্লাহ তার নবীকে কেন পাঠিয়েছেন, ভালো করে শুনেন রংপুরের মুসলমান। আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন। কি দিয়ে প্রেরণ করেছেন? 1 নম্বর বিল হুদা, হেদায়েত দিয়ে। বলেন কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত দিয়ে। আরেকটা কি? ওয়াদিনিল হক, একটা সত্য ধর্ম দিয়ে। এই সত্য ধর্মের নাম, আর আসতে বলেন, এই সত্য ধর্মের নাম। তো আল্লাহ কেন নবীকে হেদায়েত দিয়ে পাঠালেন? আল্লাহ কেন নবীকে দ্বীনে হক, সত্য ইসলাম দিয়ে পাঠালেন? দ্বীনে হক দিয়ে প্রেরণ করার কারণ হলো লিয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি, সবার উপর বিজয়ী থাকবে কে? আর আসতে বলেন, সবার উপর বিজয়ী থাকবে কে? লিয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি, সবার উপর বিজয়ী থাকবে একমাত্র। বলেন সবার উপর বিজয়ী থাকবে একমাত্র। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ, তার দান্দা মুবারক শহীদ কেন হইল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন উহুদের ময়দানে রক্তাক্ত হলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত কষ্ট করলেন? সাহাবায়ে কেরাম কেন এত কষ্ট করলেন? একমাত্র কারণ ছিল লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৃথিবীতে এক বার্তা দিয়ে পাঠিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৃথিবীতে এক স্লোগান দিয়ে পাঠিয়েছিলেন। সেই স্লোগান ছিল পৃথিবীতে কারো তন্ত্রমন্ত্র চলবে না, পৃথিবীতে কারো স্লোগান চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক স্লোগান শিখিয়ে গিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা।
এজন্য আমরা ঘরেও বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা খানকায়ও বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা রাজপথে যখন বাইরে হই তখনও বলি লা ইলাহা ইল্লাল্লাহ। এখন একজন বাড়ি থেকে হুজুর জুড়ে করা যাইব না, আস্তে করেন। তো আমি সব জায়গায় বলি জুরে জিকিরের দলিল তো আছে, সেদিকে আমি যাচ্ছি না, শুধু একটা কিতাবের নাম বলি। ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন তো? ইমাম সৈয়দী রহিমাহুল্লাহর একটা কিতাব আছে নাতিজাতুল আকিবাতুল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي پروردگار عالم آئے دیر اللہ مائر اللہ، আয় আল্লাহ আমরা আপনার কতিপয় নাফরমান নালায়েক, আয় আল্লাহ পাহাড় পরিমাণ